আসসালামু আলাইকুম আপু। জানো আমার সাথে কি হয়েছে? আমি প্রায় 5 দিন ধরে ফোন অফ করে রেখে দিছে। আমাকে টিকটক থেকে একটা আইডি পাইছি, যে ওখানে বলছে যে কলমের কাজ দিবে, ফ্রিতে, রেজিস্টার ফি লাগবে না, অ্যাড ফি লাগবে না, কোন ডেলিভারি চার্জ লাগবে না, কলমের কাজ দিবে, মাসে মাসে দিবে। আমি আবার একটা প্যাক করে দিয়ে দিব, ওনারা আমাকে মাসে মাসে টাকা দিবে। বুঝতে পারছো আপু? তারপরে আমি আমার থেকে আমার জন্ম নিবন্ধন চাইছে আর আমার ছবি চাইছে। তা আমি আমার জন্ম নিবন্ধনও দিছি, ছবিও দিছি। বুঝতে পারছো আপু? দেওয়ার পর ওনারা বলছে দিবে। তারপরে এই আজকে বলছে সন্ধ্যায় আসতেছে। তারপর সন্ধ্যা যখন হয়েছে আপু, আমাকে হুট করে ফোন দিছে, পুরো ডাইরেক্ট নাম্বার থেকে ফোন দিয়ে বলতেছে যে একটা মহিলা, যে আপু আমাদের গাড়িটা তো হাইওয়ে রোডে, গাজীপুর হাইওয়ে রোডে আটকাইছে পুলিশ, আপনার সাথে কথা বলবে। তা আমি তো আপু জীবনে এগুলোর ভিতরে যাই নাই। তারপরে পুলিশ আমাকে ঝাড়ি দিতেছে, এই শুনেন, বাংলাদেশের আইন সম্পর্কে কিছু কিছু কি জানেন আপনি? তা আমি বলি আমি কি জানবো? তারপর উনি বলতেছে যে আপনি যে কলম অর্ডার দিচ্ছেন এতগুলো। আমি বলি আমি তো কলম অর্ডার দিই নাই, ওনারা বলছে আমাকে কাজ দিবে। তা ওনারা কাজ কত দিবে না দিবে সেটা তো আমাকে বলে নাই। তারপর উনি বলতেছে আপনি আন্তাজি কেন অর্ডার দিবেন, কেন বলবেন হ্যাঁ কাজ করব? তা আমি বললাম ওনারা যদি আন্তাজি বলবো। তারপর উনি বলতেছে যে আপনার নামে তিন মাসের জেল আছে, আপনি 3 মাসের জেল করবেন 10,000 টাকা দিলে। যদি 10,000 টাকা দেন তাহলে 3 মাসের জেল হবে না আপনার। আপনি যদি 10,000 টাকা দেন, আপনাকে 10,000 টাকা জরিমানা করা হলো। তারপরে বলে, আমি বললাম আমি গরিব মানুষ, আমি অনেক কান্নাকাটি করছি আপু। তারপরে আমি বললাম আমার সত্যি আমার একটা বাচ্চা আছে আপু। তারপরে আমার বাচ্চাটা অসুস্থ দেখে আমি কাজের জন্য এরকম করছি। শিক্ষা হয়ে গেছে, আমি জীবনও আর এরকম কাজের জন্য কোনো দিন অফার করবো না। তারপর ওই আপু জানো আমার থেকে 1300 টাকা খাইছে। ওনারা বলছে যে 800 টাকা অনলাইনে রেজিস্ট্রি ফি করতে হবে, আমার একটা আইডেন্টি কার্ড হবে সরকারি ভাবে। তারপর আমাকে ভুয়া একটা আইডেন্টি কার্ড বানাইছে আমার জন্ম নিবন্ধন আর ছবি দিয়ে। বুঝতে পারছো? তারপরে ওনারা আমাকে এইভাবে হ্যারাস করতেছে। তারপর পুলিশ বলে আমাকে আবার ফোন দেয়। আমি ফোন কেটে বলতেছি যে আমি কান্নাকাটি করতেছি। পরে বলে তো আপনার অফিসে ফোন দেন, যেখান থেকে কারখানা ওইখানে ফোন দেন, বলেন যে আমার গাড়ি পুলিশ আটকাইছে, আমাকে মামলা করছে। তারপর আমি ওখানে ফোন দিতে পারি, উনি বলতেছে আচ্ছা আমি দেখতেছি আপনার এটা একটু কমানো যায় কিনা। তা আমি বলি কমানো যায় কিনা মানে আপনি আমাকে বলছেন কাজ দেবেন, আমাকে এখন মামলা দিতেছেন কেন? আমি কি এগুলোর ভিতরে আছি কিনা নাকি? তারপরে উনি আমাকে কি বলছে আপু জানো? তারপর উনি বলতেছে দাঁড়ান ফোন দিতেছে। তারপর উনি আবার পুলিশকে ফোন দিয়ে বলে যে উনি গরিব মানুষ, ওনাকে টাকা কম রাখেন। তা ওনারাই, আমি তো আপু এগুলো জীবনও যাই নাই। তারপর ওই লোকটা আমাকে ফোন দিয়ে বলতেছে যে আপনার অফিস থেকে বলছে যে 5,000 টাকা কম দিতে, আপনি আমাকে 5,000 টাকা দেন, তাহলে আপনার আর মামলা লিখবো না। তা আমি বলি তাহলে আপনি আমাদের গাজীপুর গাছা থানায় আসেন, তাহলে আপনাকে আমি 5,000 টাকা দিব, এইখানে দিব, আমার হাতে আমার কাগজপত্র বুঝিয়ে দিবেন যে আর কোনোদিন আমাকে ফোন দেওয়া হবে না, ডিস্টার্ব করা হবে না। তারপরে উনি বলতেছে হ্যাঁ আমাকে বলেন কাছা থানায় আসতে, আমাকে বলেন থানায় আসতে, বলে এই হাবিলদার মামলা লেখো তো, এরকম আপু। তারপরে তো আমি ভয়ে শেষ। তারপরে আমার ভাইয়ারা আছে, আমার ভাইয়াদের কাছে যা বলছি সব কথা। উনি আবার ফোন দিতে পারে, বলে কি ওনাকে আমার ভাইয়া বলতেছে যে আপনি কোন থানার পুলিশ, আপনার নাম বলেন আর আপনার বেসের নাম্বারটা বলেন, তাহলে আমরা আসি সরাসরি কথা বলে। উনি বলে কি আপনাকে কেন বলবো, আপনি কে, সেই মেয়ে, এটি বলে ফোন কেটে দিছে। তারপর আপু আমি সিমই অফ করেছি ওইটা। এখন আমার এই নতুন সিমে আমি কথা বলতেছি।